সে ইন্ডিয়ার একটা এজেন্টের মতো আমাদের এখানে কাজ করত। দেশের মানুষের জন্য শেখ হাসিনা কোনো কাজ করে নাই, জনসাধারণের জন্য কোনো কাজ করে নাই, দেশের মঙ্গলার্থে কোনো কাজ করে নাই। এবং দুই চারটা উন্নয়নমূলক প্রজেক্ট যেগুলো করছে এগুলো চুরি করার প্রজেক্ট হিসাবে ট্রিট করবেন। মেট্রো রেল, হ্যাঁ, যেটার যা খরচ এর 10 গুণ খরচ বেশি করছে। জনগণ চায়, তাদের ভাষা হলো অস্ত্র দিয়ে, তাদের ভাষা হলো গুণ করে, তাদের ভাষা হলো খুন দিয়ে, তাদের ভাষা হলো নির্যাতন করে, তাদের ভাষা হলো মামলা করে, তাদের ভাষা হলো হামলা করে, তাদের ভাষা হলো সেই আয়নাগর নির্মাণ করে। তারা কখনই, ওরা হলো হিন্দুত্ববাদী একটা। এখন যিনি প্রধান আছেন ওনার ভিতরে শুধু বাংলাদেশের এই যাবৎকাল আমার জীবনে, আমার তো অ্যাবভ 60 এইজ, এই যাবৎকাল কখনোই আমি দেখি নাই কোন মন্দির ভেঙে ওখানে মসজিদ করা হয়েছে। ইন্ডিয়াতে এটা বহু রেকর্ড আছে। ওখানে মুসলমানরা সব সময় প্রতিনিয়ত, প্রতিদিন, প্রতিক্ষণ নির্যাতিত, নিপীড়িত হয়। এবং সেই হাসিনা বলতে গেলে কি, সে তার কাছে কৃতজ্ঞ থাকবে। কি জন্য? সারা বিশ্ব যেখানে তাকে অপছন্দ করছে, যেখানে গণতন্ত্র নাই, যেখানে একনায়কতন্ত্র বিরাজমান, যেখানে ইন্ডিয়া ছাড়া তাকে সাপোর্ট দেওয়ার মতো কোনো রাষ্ট্র নাই, যেখানে হাজার হাজার কোটি টাকা আমাদের দেশ থেকে তারা নিয়ে যায়, হাজার হাজার কোটি টাকা পাচার করে, হাজার হাজার কোটি টাকা যেখানে তাদের বিভিন্ন চাকরিজীবীরা এখানে চাকরি করে ফরেন রেমিটেন্স নিয়ে যায়, ইন্ডিয়ার স্বার্থ তাকে দিয়ে উদ্ধার করা সম্ভব। সে ইন্ডিয়ার একটা এজেন্টের মতো আমাদের এখানে কাজ করত। দেশের মানুষের জন্য শেখ হাসিনা কোনো কাজ করে নাই, জনসাধারণের জন্য কোনো কাজ করে নাই, দেশের মঙ্গলার্থে কোনো কাজ করে নাই। এবং দুই চারটা উন্নয়নমূলক প্রজেক্ট যেগুলো করছে এগুলো চুরি করার প্রজেক্ট হিসাবে ট্রিট করবেন। মেট্রো রেল, হ্যাঁ, যেটার যা খরচ এর 10 গুণ খরচ বেশি করছে। ওদের ভিতরে একটা জিনিস ঢুকে গেছে। দেখবেন ওই আইবি রহমান বলছে বা কিছু কিছু নেতা বলছে, ওদের কাছে মনে হয় যে যদি বঙ্গবন্ধু শেখ মুজিব হইল মানে নবী আর আওয়ামী লীগ হলো তাদের ধর্ম। এমন হয়ে গেছে তাদের ভিতরে, এই জিনিসটা এমন ঢুকে গেছে যে তারা কখনোই দেশের মানুষের, ছাত্র জনতা, আপামর রাজনীতিবিদদের, বিভিন্ন দলের মধ্যে কি সেন্টিমেন্টটা কাজ করে, কি জিনিসটা জনগণ চায়, তাদের ভাষা হলো অস্ত্র দিয়ে, তাদের ভাষা হলো গুণ করে, তাদের ভাষা হলো খুন দিয়ে, তাদের ভাষা হলো নির্যাতন করে, তাদের ভাষা হলো মামলা করে, তাদের ভাষা হলো হামলা করে, তাদের ভাষা হলো সেই আয়নাগর নির্মাণ করে। তারা কখনই জনগণের ভাষা, তাদের ভাষা হলো বন্দুকের ভাষা কথা বলে, পিস্তলের ভাষায় কথা বলে, গুণের ভাষায় কথা বলে আওয়ামী লীগ, খুনের ভাষায় কথা বলে আওয়ামী লীগ, মামলার ভাষায় কথা বলে, হামলার ভাষায় কথা বলে, কোর্ট কাছারি সবকিছু নিয়ন্ত্রণ করে কথা বলে। এই সবকিছু করতে করতে মানুষের ভিতরে একটা আগুনের জন্য, অগ্নি স্ফুলিং এর জন্য হয়েছে। তার কারণে মানুষ রিয়েকশন, মানুষের মনে প্রাণে মানুষ এখন আওয়ামী লীগকে ঘৃণা করে। এখন সেই ঘৃণার কারণেই দেশে একটা বিপ্লব হয়েছে। এটাই প্রকৃত স্বাধীনতা। আগে যে স্বাধীনতা আপনি দেখেন, আমি বলবো আগের যে স্বাধীনতা আপনি দেখেন নাই, আপনার ওই সময় জন্ম হয় নাই। আমি একদম নিশ্চিত করে বলতে পারি, বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান দেশের কখনো স্বাধীনতা চায়নি। সে তার নেতৃত্ব চাইছে, প্রধানমন্ত্রিত্ব চাইছে। দুই পাকিস্তানের, পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের বড় নেতা হবে এটা চাইছে। উনি দেশ ভাগ এটা চায় নাই। উনি সারেন্ডার করছেন, উনি ওখানেই ছিল 9 মাস। উনি মুক্তিযুদ্ধের ঘোষণাও দেয়নি। যুদ্ধ করছে জিয়াউর রহমান। ওই কর্নেল অলি তার সাক্ষাৎকারে বলছে যে বঙ্গবন্ধু কোনো স্বাধীনতা সংগ্রামে তার কোনো পার্ট ছিল না। আজকে আমি তার একটা সাক্ষাৎকারে দেখলাম, ওনাকে উনি একজন বিশিষ্ট মুক্তিযোদ্ধা, আমি মেজর জিয়াউর রহমানের নির্দেশে আমরা যুদ্ধ করেছি। উনি দেশের জন্য কখনো যুদ্ধ করে, উনি আসছে অতিথি হিসাবে আইসা, কিন্তু দেশ তো চালাইতে পারে নাই। বড় বক্তা দিত, গলা ছিল ওনার বড়, উনি একজন ভাষণবাদ ছিল, অনেক বড় বড় ভাষণ দিত। ভাষণ ছাড়া ওনার ভাষণটাই ছিল বিখ্যাত, গলাটাই ছিল বিখ্যাত।
কাজের বেলা কিছু না, প্রশাসনের বেলা কিছু না, ওনার দলীয় দুর্নীতি ছিল তৎকালীন সময়। মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী সাহেব, ওনার পুরো নামটা হলো আব্দুল হামিদ মাওলানা আব্দুল হামিদ খান ভাসানী। ওনার ভিতরে দেশাত্মবোধ ছিল, উনি একমাত্র নেতা এবং যার ভিতরে দেশাত্মবোধ ছিল, শিক্ষা আছে। সেই জন্য ইন্ডিয়া স্বাভাবিক ব্যাপার। এখন মৌলগিরি করতে, এখন মৌলগিরি তো মৌলের বাবার বাবা তৈল এখন ডক্টর ইউনূস, তার উপরে তো কথা বলতে পারবে না, সে তো মোদিকে হিসাব করবে না। শেখ হাসিনা বুঝেন না কতটুকু খারাপ হইলে কয় আমরা স্বামী স্ত্রীর সম্পর্ক, আমাদের তার পররাষ্ট্রবিন্দু স্বামী স্ত্রী বলতে কি, আমরা তো অফিসিয়ালি শেখ হাসিনারে বিয়ে দেয় নাই, আমরা তো জানি না উনি কিভাবে হয়তো বিয়ে দিছে বা না দিছে, উনি জানেন। এখন স্বামী স্ত্রীর সম্পর্ক ওনাদের কথা। এখন এটা তো এই জন্যই দেখবেন যে তাদের একজন মিনিস্টার কিভাবে কথা বলবে সেটা বুঝে না। ওরা বলে ইন্ডিয়ার উন্নতি মানে আমাদের উন্নতি, কতটুকু কথা, কত বড় অপদার্থ কথা। এটা কথা হলো ইন্ডিয়ার সাফল্য আমাদের সাফল্য, এটা কথা হলো? নো, নেভার। সেই জন্য আপনি যেটা বলবেন, ভারতের সাথে যে জিনিসগুলো আমি একটু ফিনিশিং দিতেছি, ভারতের সাথে আমাদের কোনোদিন বন্ধুত্ব হবে না, হওয়া সম্ভব না, এটা কখনোই হওয়া সম্ভব না। তবে কূটনৈতিক সম্পর্ক থাকতে পারে, একটা দেশের সাথে কৌশলগত সম্পর্ক থাকতে পারে। ভারতের সাথে টুডো সম্ভব না, টুমোরো সম্ভব না, ডে আফটার টুমোরো সম্ভব না। ভারতের সাথে কূটনৈতিক সম্পর্ক, ভারত কখনো আমাদের মঙ্গল চায় নাই। বিগত 50 বছরের ইতিহাসে, 60 বছরের